বেশ কয়েকটি ইলেকট্রিক্যাল প্রিন্ট মিডিয়া প্রকাশ করা হয়েছে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগিয়ে তিনটি ঘরে পুড়িয়ে গেছে এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আমাদের অরিজিনালি 8টি রুম সম্পূর্ণ জিনিসপাতি পুড়ে ছাই। আমরা শুধু পরনের লুঙ্গি আর গেঞ্জি ছাড়া কিছু বের করতে পারিনি। আসামিগণের আমার পাড়া প্রতিবেশী ও পাশাপাশি বাড়ি হওয়ায় তাহাদের সহিত পারিবারিক ও সামাজিক বিষয় লইয়া মনোমালিন্য চলছিল। এমন অবস্থায় 15/3/2024 তারিখ রাত 9টায় আমার বাচ্চাকে নিয়ে আসামিদের সহিত কথার কাটাকাটি এক পর্যায়ে আসামিগণের হাতে বাঁশের লাঠি, লোহার রড, দা, ধারালো হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া বেআইনি জনতার দলবদ্ধ হইয়া আমার বসত বাড়িটি টিনের গেট ভাঙচুর করিয়া অনধিকার আমাদের বসত বাড়িতে প্রবেশ করে। উক্ত সময় 3 নং আসামি হুকুমে সকল আসামিগণ তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দ্বারা আমার পিতাকে শরীরে বিভিন্ন স্থানে এলোপিথারি মারপিট করিয়া ফেলে ছেলা ফোলা জখম করে। 1 নং আসামির হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করিলে উক্ত আঘাত আমার পিতার কপালে বাম পাশে লাগিয়া গুরুতর জখম হয়। আমার মায়ের চুল ধরিয়া টানা হেঁচড়া করিয়া অশ্লীলতা করে মাটিতে ফেলিয়ে দেয়। আমার শয়ন ঘরের টিনের স্টিলের বাস্কের ভিতর থাকা নগদ 1 লক্ষ টাকা ও 1.5 ভরি ওজনের স্বর্ণের জিনিস, যাহার মূল্য অনুমান 1,58,000 টাকা চুরি করিয়া লইয়া যায় এবং বিভিন্ন প্রকার ভয়ভীত প্রদান করিয়া যায়। এমন অবস্থায় 9/19/3/2024 তারিখে আমার পিতা হঠাৎ করিয়া বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় আমি, আমার মা, আমার বড় বোন মুসাম্মদ গোলাপ বানু ও বড় দুলাভাই মোহাম্মদ মাহফুজুর রহমান সহ আমার পিতাকে ইজি বাইকে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়া লইয়া গিয়া ভর্তি করায়। আমার বাড়িতে আসার পথে আমার ছোট ভাই আমাকে মোবাইল ফোনে আমাকে জানায় রাত্রি অনুমান 11:30 ঘটিকায় সময় আমাদের বসত বাড়িতে ঘর সংলগ্ন দক্ষিণ পূর্ব দিকে খড়ের পালাতে আগুন লাগিয়া দিলে সেই আগুন আমাদের সেমি পাকা টিনের ঘরের টিনের চালায় আগুন লাগিয়া দাউ দাউ করিয়া আগুন জ্বলে উঠিলে আমার বসত বাড়ির ভিতর থাকা আমার স্ত্রী, ছেলে, ছোট ভাই বাড়ি হইতে বাহির হওয়ার চেষ্টা করিয়া দেখে যে আমার বসত বাড়ির মেইন গেটের বাহির হতে হ্যাজবল লাগানো আছে। উক্ত সময় তাহাদের ডাক চিৎকার স্থানীয় লোকজন সহ ঘটনাস্থলে আসিয়া তাহাদেরকে ঘরের ভিতর হইতে বাহির করে এবং গ্রাম ও লোকজনের আগুন নিভানোর চেষ্টা করে। বগুড়া সদর ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিস 3টি গাড়ি নিয়ে আমার বসত বাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের লাগাইয়া দেওয়া আগুনে আমার বসত বাড়ি সেমি পাকা 8টি রুম আগুনে পুড়িয়া ভস্মীভূত করে এবং বসত বাড়ির রুমের মধ্যে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, ফ্রিজ, বাইসাইকেল, ফ্যান পুড়িয়া অনুমান 13,03,000 টাকা ক্ষতি হয় এবং স্বর্ণের গহনা 7 ভরি অনুমান 7 লক্ষ টাকা, নগদ প্রায় 4 লক্ষ টাকা, সর্বমোট অনুমান 24,03,000 টাকার ক্ষতি সাধন হয়। আমি বাড়ি আসিয়া আমার আগুনে পোড়া জিনিসপত্র দেখিয়া উক্ত বেশ কয়েকটি ইলেকট্রিক্যাল প্রিন্ট মিডিয়া প্রকাশ করা হয়েছে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগিয়ে তিনটি ঘরে পুড়িয়ে গেছে এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি মর্মে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা ভিত্তাহীন। বিষয়টি নিয়ে আমার নিকট আত্মীয় স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহিত আলোচনা করিয়া থানায় মামলা দায়ের করি। আসামিরা ইতিমধ্যে আদালত থেকে জামিন নিয়ে আবার আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন।
বিধায় সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার বক্তব্যটি আমলে নিয়ে ন্যায় বিচারে পাইয়া দিতে সঠিক বিষয়টি জাতির সামনে তুলে ধরবেন। মানে কি সিস্টেমে কথা বলছে করে মিথ্যা ভাবে আপনার 3টি রুম দিয়ে শর্ট সার্কিটে আগুন লাগানো হয়েছে, কিন্তু আমাদের অরিজিনালি 8টি রুম সহ সম্পূর্ণ জিনিসপাতি পুড়ে ছাই। আমরা শুধু পরনের লুঙ্গি আর গেঞ্জি ছাড়া কিছু বের করতে পারিনি। পরে বাইরে থেকে একটা ভাই দেখার পরে যখন হইচই করে, যখন দেখে যে আগুন আগুন, তখন যে আমরা মনে করেন যে বাইরে থেকে বের হতে পারছি, ভিতর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু বের হতে পারি না। পরে লোকজন আসে আমাদেরকে বাঁচায়। আমার পা অলরেডি পা পুড়ে গেছে, 2টা পা আমার পুড়েও গেছে। আমি এখনো ওইরকম ভাবে মানে এখনো পা ঠিক হয় নাই আমার পা এখন আমি কষ্ট করে চলতেছি। ভাই মনে করেন যে মানে স্পটে মনে করেন যে তাদেরকে দেখছে, 3টে লোক আগুন লাগিয়ে দৌড় মারছে 3 জায়গাতে।